ঢাকা ইউনিভার্সিটির ডাকসু অনেক বেশি রাজনৈতিক এবং এটা কোনোভাবেই অরাজনৈতিক কিছু না। আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটাকে ওয়েলকাম করবেন, আমরা এটাকে ওয়েলকাম করছি। ডাকসু নির্বাচনের জন্য যে ধরনের পরিবেশ দরকার আমরা দেখতে পাচ্ছি যে সে ধরনের পরিবেশ অনেকটাই ক্যাম্পাসে এসেছে। অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এটা অনেক বড় একটা সুখবর, কারণ অভ্যুত্থানের পরে 11 মাস হয়ে গেছে, এতদিনে একটা ডাকসুর মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা। সেখানে আমাদেরকে দীর্ঘ আন্দোলন করতে হয়েছে এই ডাকসুর জন্য। আমি নিজে অনশন করেছি, আমার সাথে অনেক ছাত্র বন্ধুরা ছিলেন, অবস্থান করেছি, প্রতিবাদ করেছি। তো এবং মাঝখানে এই ডাকসুকে মানে বাধাগ্রস্ত করার জন্য বিশ্ববিদ্যালয়ে ককটেল পর্যন্ত বিস্ফোরণ করেছে কয়েক ধাপে, এবং ভিতরে বাইরে বিভিন্নভাবে এই পরিস্থিতিটাকে ঘোলা করার জন্য কাজ হয়েছে। সেই প্রতিবন্ধকতা এড়িয়ে আমরা যে তফসিল পর্যন্ত আসতে পেরেছি, এটা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বড় একটা অর্জন। কারণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের যে অভ্যুত্থানের কমিটমেন্ট ছিল যে এই বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক মূল্যবোধের প্রাতিষ্ঠানিক রূপদান করা এবং বিশ্ববিদ্যালয়ের যে সংকটগুলো রয়েছে এগুলো সমাধান করা। এখনও দেখেন এই বিশ্ববিদ্যালয়ে খাবারের সংকট, আবাসনের সংকট, আপনার লাইব্রেরির সংকট, ট্রান্সপোর্টেশন সংকট। এই বিশ্ববিদ্যালয়টাকে একটা একাডেমিক এক্সেলেন্সের জায়গায় নিয়ে যাওয়া, একাডেমি ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ তৈরি করা, এই বিশ্ববিদ্যালয়টাকে একটা পলিসি প্রোডাকশন, নলেজ প্রোডাকশনের হাব হিসেবে তৈরি করা। তো সেটা কিন্তু হয় নাই। তো এটা কারা করবে? আমাদের তো সেটাই তো কমিটমেন্ট ছিল। এটার জন্য ডাকসুর দরকার ছিল এবং নিয়মিত ডাকসুর দরকার। তো এ কারণে আসলে আমাদের ফাইট। আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটাকে ওয়েলকাম করবেন, আমরা এটাকে ওয়েলকাম করছি। এতদিন একটু হতাশা লাগছিল, কারণ গণ অভ্যুত্থানের পর আমরা চেয়েছিলাম একটা ডাকসু হোক। ক্যাম্পাস প্রতিনিধি হিসেবে কারা যাচ্ছে আমরা জানি না বিভিন্ন মিটিংয়ে। তো ডাকসু একটা এমন জায়গা যেখানে হচ্ছে ছাত্র প্রতিনিধি নির্বাচিত হবে এবং হচ্ছে শিক্ষার্থীদের দ্বারা নির্বাচিত হবে, সেই জায়গায় অনেক বেশি খুশি লাগছে আর কি। ক্যাম্পাসে ডাকসু নির্বাচনের জন্য নিরাপত্তা বিষয়টা হচ্ছে আপেক্ষিক। ধরেন সবসময় একটা অনিরাপত্তার মধ্যেই আমরা আছি। তো আমি মনে করি যে ডাকসু নির্বাচন ঘিরে যেই অনিরাপত্তার যেই শঙ্কা আছে সেটা প্রশাসনকে আরও বেশি কঠোর হইতে হবে, আরও বেশি মানে সোচ্চার হতে হবে। কোথায় কি হচ্ছে সেটা নজর রাখতে হবে। আমাদের শিক্ষার্থীদের সেফটি একমাত্র কর্তৃপক্ষই দিতে পারে। ঢাকা ইউনিভার্সিটির ডাকসু অনেক বেশি রাজনৈতিক এবং এটা কোনোভাবেই অরাজনৈতিক কিছু না। এটা ওইভাবেই প্রশাসনকে ওইভাবেই সোচ্চার থেকে যেন নিরপেক্ষভাবে হয় সেটা নিশ্চিত করতে হবে। নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই ডাকসু নির্বাচন একটি শুধুমাত্র ক্যাম্পাসের বিষয় না, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক জাতীয় রাজনীতির যে বিষয়গুলো সেগুলো আবর্তিত হয়। তবে আমরা বিশ্বাস করি যে সুষ্ঠু গণতান্ত্রিক যে চর্চা সেটার স্বার্থে কোনো রাজনৈতিক দলই ডাকসু নির্বাচনের যে প্রক্রিয়া সেটার ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করবেন না, এবং আমরা আশা করতে চাই যে তারা এই প্রসেসটাকে বরং যেই পজিটিভ যে ডেভেলপমেন্ট সেটার দিকে নিয়ে যেতে দিবেন। এবং একই সাথে আমরা এটাও বলতে চাই যে যদি এ ধরনের হস্তক্ষেপ করার চেষ্টা করা হয়, জুলাইয়ের আন্দোলনে শিক্ষার্থীরা কি করতে পারে সেটি জাতি দেখেছে। ফলে এ ধরনের কোনো নেতিবাচক হস্তক্ষেপ আশা করি কোনো রাজনৈতিক দলই করবে না। এবং ডাকসু নির্বাচনের জন্য যে ধরনের পরিবেশ দরকার আমরা দেখতে পাচ্ছি যে সে ধরনের পরিবেশ অনেকটাই ক্যাম্পাসে এসেছে। এবং আজকেও আমি যতটুকু শুনেছি যে চিফ রিটার্নিং কর্মকর্তা বলেছেন যে তারা কোনো ধরনের চ্যালেঞ্জ দেখছেন না। আমরাও এভাবেই বলতে চাই যে কোনো ধরনের চ্যালেঞ্জ আসলে নাই। যদি কোনো কৃত্রিম চ্যালেঞ্জ তৈরি করার চেষ্টা করা হয় সেক্ষেত্রে শিক্ষার্থীরা সেটার জবাব দেবে।